নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। কয়েকদিন থেকে পিঠে খেয়েছি। পিঠে খেতে খেতে মুখ মিষ্টি হয়ে গেছে। বাড়িতে সবাই খাসির মাংস খাবে। ঝাল ঝাল করে বললো, মা খাসির মাংস নিয়ে আসো, ঝাল ঝাল করে মাংস খাবো। তাই মাংস নিয়ে আসলাম। এই মাংস রান্না করে তোমাদের কাছে শেয়ার করব। খাসির মাংস রান্না করার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 2.5 কেজি খাসির মাংস নিয়েছি। এটা ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। আর এখানে হাতে বাটা মশলা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। আর এই জিরে গুঁড়োটা কিন্তু আমি মিক্সিতে নিজেই গুঁড়ো করেছি। আর এগুলো কিনা মশলা, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এই শুকনো লঙ্কা গুঁড়ো। আর এখানে ফোড়নে নিয়েছি লবঙ্গ, এলাচ, দালচিনি, শুকনো লঙ্কা, জয়ত্রী। এখানে পেঁয়াজ, তেজপাতা, রসুন, টমেটো দুটো নিয়েছি, আর আলু। এগুলোকেও আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি আর জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর সঙ্গে তেল থাকবে, লবণ, হলুদ, গরম মশলা তো থাকবেই সঙ্গে। সেটা পরে তোমাদের কাছে দেখিয়ে দেবো। বাটা গরম মশলাটাকে কিন্তু আমি পরে বেটে নিয়ে আসবো। এখন খাসির মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অর্ধেকটা পেঁয়াজ কুচানো দিয়ে দেবো, আর অর্ধেকটা রেখে দিব। আর কয়েকটা রসুন গোটা গোটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো। একটু বেশি করে দিচ্ছি। হলুদটা দরকার হলে পরেও একটু ব্যবহার করব। এখন ভালোভাবে মাংসটাকে মেখে দেব। এই চর্বি দুটোকে কিন্তু আমি ভালোভাবে মাখছি না, তুলে রেখে দিচ্ছি। এটা পরে দিয়ে দেবো। মাংসটা ভালোভাবে মেখে নিলাম। এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে দেবো। আলুগুলোকে এখন লবণ হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আলুগুলোকে ভালোভাবে এখন ভেজে নেব। আলু ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। আলু ভাজার তেলে আবার তেল দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়ে দিব শুকনো লঙ্কা, দালচিনি, এলাচ, লবঙ্গ একসঙ্গে দিয়ে দিচ্ছি।
তেজপাতা, জয়ত্রী নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। এখন মাংসটাকে দিয়ে দিই। ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। এখন লঙ্কা বাটা দিয়ে দেবো। যেহেতু মাংস ঝাল ঝাল করে রান্না করবো, লঙ্কা বাটাটা বেশি করে নিয়েছি। কাঁচা লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসঙ্গে দিয়ে দিব। ভালোভাবে লঙ্কাগুলোকে মিশিয়ে নেব। এখন মশলার জলটাকেও দিয়ে দেব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব। পাঁচ মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। এই টমেটো দুটোকে কেটে দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দিবি। এখন ঢাকা দিয়ে দিবি। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম। ঢাকা দিয়ে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিলাম। এখন ভেজে রাখা আলুটাকে দিয়ে দিব। এখন ভেজে রাখা আলু আর মাংসটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে দেবো ভালোভাবে। এখন চর্বিগুলোকে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি।
চর্বি দিয়ে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আর ফুটিয়ে রাখা জল দিয়ে দেব। এটা কিন্তু গরম জল। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম, এখন ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। 10 মিনিট পর আমি ঢাকা তুলে নেব। মাংসটা ঠিকঠাকই আছে, আর আজকের মাংসটা আমি গাঢ় গাঢ় ঝোল নামাবো। এই ঝোলেই আমি নামাবো। এখন গরম মশলা দিয়ে দেব। এখন গ্যাস অফ করে দিব, আর গরম মশলার সেন্ট ওঠার জন্য মাংসটাকে ঢেকে দেব। দিদিভাই দাদাভাইরা, খাসির মাংস এই রান্নাটাকে দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আজকের জন্য রান্নাটা এখানে শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করবো। টাটা।